ইসলামী ও সমমনা আট দলের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এবং জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা আপনাদের অনেক মূল্যবান সময়কে ব্যস্ততাকে পাশে রেখে আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা আট দলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, একটা নতুন বন্দোবস্তের একটা স্লোগান উঠেছে। দেশের মানুষ প্রতিষ্ঠিত যে ফ্যাসিস্ট ছিল সেটাকে উৎখাত করেছে, নতুন করে আবার তারা সুন্দর করে আমাদের এই বাংলাদেশ গড়ার একটা দীপ্ত প্রত্যয় তারা ঘোষণা করতেছে। সেই প্রেক্ষাপটে আমরা ইসলামী দলগুলো এবং আমাদের সাথে সমমনা যে দলগুলো আছে, আমরা এক হয়েছি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র্য থাকবে না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিষ্পেষণ থাকবে না, একটা সুখী সমৃদ্ধশালী একটা নতুন বাংলাদেশ আমরা গড়ব, এই প্রত্যয় নিয়ে আমরা একাত্রিত হয়েছি। সেক্ষেত্রে আমরা এটা নিশ্চিত করার জন্য কিছু সুনির্দিষ্ট দাবি মেলাও আমরা উপস্থাপন করেছি। সেই দাবি আদায়ের জন্য, সেই দাবির পক্ষে দেশের জনসাধারণকে একাত্রিত করার জন্য, জনমত গঠনের জন্য আমাদের এই আট দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটি তারা ঢাকাতে একটা প্রোগ্রাম হয়েছে। এরপরে 7 বিভাগীয় শহরে 7টি বিভাগীয় সমাবেশের তারা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় গতকালকে রাজশাহী বিভাগীয় সমাবেশ হয়েছে, এরপরে খুলনাতে, আগামীকালকে, আজকে খুলনাতে, আগামীকালকে আমাদের বরিশালে হচ্ছে। এভাবে ধারাবাহিকভাবে সব বিভাগীয় শহরগুলিতে হবে। বরিশালে আমরা, আপনারা জানেন, ইতিপূর্বে আমরা বেস পার্কের আয়োজন করেছি। আল্লাহর রহমতে গোটা বরিশাল বিভাগের আওতাধীন সকল জেলাগুলো থেকে এই বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনসাধারণের ভিতরে বিপুল আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, এবং আমাদের সাংগঠনিকভাবে যে রিপোর্টগুলো আসছে তাতে ব্যাপক সাড়া। তো স্বভাবতই আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে, কেন এই সমাবেশ, আমরা কি চাচ্ছি, একটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক। এবং এই সমাবেশ বাস্তবায়নে আমাদের অগ্রগতি কতটুকু সে ব্যাপারেও আপনাদের জানার আগ্রহ রয়েছে। সব মিলিয়ে এই সম্মেলনের আমাদের প্রস্তুতি, আমাদের থেকে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। তো আপনারা জানেন, ইতিপূর্বে ঐক্যমত্য কমিশনে প্রায় 30টি দল, 31টি দল তারা ওখানে অংশগ্রহণ করেছে। সকলের মতামতের ভিত্তিতে যে জুলাই সনদ ঘোষিত হয়েছে, আমাদের 1 নম্বর দাবি হলো আমরা সেই ঘোষিত যে জুলাই সনদ তার আইনি ভিত্তি চাই, তার পক্ষে আমরা অর্ডিন্যান্স এবং অধ্যাদেশ চাই। এটা অবশ্য ইতিপূর্বে কিছু হয়ে গেছে, এটার আমরা বাস্তবায়ন চাই। দ্বিতীয় যে আমাদের দাবি, সেটা হলো এই জুলাই সনদ যে অধ্যাদেশ যেটা জারি হয়েছে তার ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনের আগে আমরা গণভোট চাই। জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে এবং চূড়ান্ত জনগণের অভিব্যক্তি যে চূড়ান্ত বাংলাদেশের রাজনীতি নির্ধারণে সেইটার প্রতিফলন ঘটাতে আমরা জনগণের রাজ চাচ্ছি। যেই বিষয়গুলোতে জুলাই সনদ হয়েছে, যে বিষয়গুলো আসছে সেখানে জনগণের মতামত, সেজন্য আমরা গণভোট চেয়েছি। যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন এটা দিতে চাচ্ছে বা সেভাবেই তারা আগাচ্ছে, কিন্তু আমাদের 8 দলের পক্ষ থেকে আমাদের জোরালো দাবি হলো যে নির্বাচনের আগে এই গণভোট আয়োজনের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের বড় একটা দাবি, গুরুত্বপূর্ণ দাবি। তৃতীয়ত আমাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন। যদিও জুলাই সরকার পরিবর্তন আসতেছে, সেটা আপনারা অবশ্যই জানেন,
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে একটা সিদ্ধান্ত হয়েছে, সেখানে উচ্চকক্ষে এই পিআর পদ্ধতিকে তারা স্বীকৃতি দিয়েছে, পিআর পদ্ধতি তারা প্রবর্তন করতে যাচ্ছেন। কিন্তু আমাদের দাবি হলো শুধু উচ্চকক্ষই নয়, নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন। এটা আমাদের দাবি, আগেও আমরা জোরালোভাবে করে আসছি। ঢাকাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মহাসমাবেশ করেছে এবং তার পরপরই বাংলাদেশ জামাত ইসলামী যে মহাসমাবেশ করেছে, সেখানে আমাদের প্রধানতম দাবি ছিল এই পিআর পদ্ধতির নির্বাচন। আমরা সে দাবি থেকে সরে আসিনি, আমাদের 5 দফা দাবির ভিতরে এটাও আছে। সাথে সাথে নির্বাচনের সময় সর্বস্তরে, প্রশাসনের সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। আমরা এখন দেখছি যে বিভিন্ন জায়গায় আমাদের কাছে যে সংবাদ আসছে, সেখানে প্রশাসন একটা কারো ইঙ্গিতে তারা কাজ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড নাই, অনেকেই ঠিক মতন কাজ করতে পারছে না। এবং গতকালকের তারও 2-1 দিন আগের খবর আপনারা যেটা দেখতেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের যে ফেস্টুন আছে, এগুলোকে তারা নামানি ফেলাচ্ছে, চিরে ফেলাচ্ছে, এমনকি তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ওগুলো কোপাই টোপাই নামাই ফেলাচ্ছে। এবং আমাদের জামাত ইসলামীরও তাদের প্রার্থীদেরও এরকম ফেস্টুন ব্যানার এগুলো তারা করে ফেলাচ্ছে। তো এখনই যারা আমাদেরকে সুষ্ঠুভাবে একটু প্রচারণা জনগণকে জানান দেবো আমরা মাঠে আসি, এতটুকু যারা সহ্য করতে পারে না, নির্বাচন শুরু হইলে একটা যে সহ অবস্থান এবং বিরোধী পক্ষের মতামত প্রকাশের স্বাধীনতা, নির্বাচনী কার্যক্রমে যে সেটা কীভাবে তারা করবে, এই জন্য আমরা চাচ্ছি নিরপেক্ষ প্রশাসন যন্ত্র এবং সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এটা তৈরি করা, এটা আমাদের অন্যতম একটা দাবি। এরপরে যেটা হলো সেটা হলো আপনার জাতীয় পার্টি 14 দল সহ যারা ফ্যাসিবাদী শক্তির সরকারের দোসর ছিল, সহযোগী ছিল, তাদেরকে বিচারের আওতায় আনা এবং যতদিন পর্যন্ত তাদের এই বিচার কার্য ফয়সালা না হবে ততদিন পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করে রাখা, এটা দাবি। এবং পাশাপাশি হলো এই জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের পরিবারের ভিতরে এখনও আহাজারি আছে, চোখের পানি তাদের এখনও শুকায়নি। সুতরাং নির্বাচনের আগে আমাদের দাবি হলো এই বিচার কার্য ফয়সালা করা, দৃষ্টান্তমূলক বিচার। যারা অপরাধী তাদেরকে বিচার করতেই হবে এবং এই বিচারের মাধ্যমে আমরা মনে করি এমন বিচার হবে, ন্যায়নিষ্ঠ বিচার, ইনসাফভিত্তিক বিচার, যাতে করে বাংলাদেশে কেউ আবার ফ্যাসিস্ট হওয়ার দুঃসাহস না দেখায়, জনগণের উপর নির্যাতন নিষ্পেষণ চালানোর কোনো সাহস না দেখায়, জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কোনো দুঃসাহস তারা না দেখায়। এই জন্য এই বিচার যদিও চলছে, কিন্তু আমাদের দৃষ্টিতে এই বিচার অনেকটা ধীরগতি, এটা আরও ত্বরান্বিত হওয়া দরকার বোধে আরও আদালতের আরও বেঞ্চ বৃদ্ধি করে এটাকে আরও ত্বরান্বিত করা দরকার। এই মূলত এই 5টা দাবি আমাদের। এই দাবির পক্ষে জনমত গঠনের জন্য, জনসচেতনতা সৃষ্টির জন্য এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করে যাতে করে এই দাবিগুলো তারা মেনে নেয়, এজন্যই মূলত আমাদের এই বিভাগীয় সমাবেশ। আর প্রস্তুতির ব্যাপারে যেটা বলতে হয়, আলহামদুলিল্লাহ আমরা যে খবর পেয়েছি আগেই যেটা আমরা বলেছি, আমাদের বেঞ্চ পার্কে আমরা মনে করি লোক ধরবে না, 10 লক্ষাধিক লোকের সমাগম হবে এখানে এবং সারা বরিশাল বিভাগের ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর,